এলবিন। মার্কেট তৈরি করতে পারিনি। জাহাটা খালি হয়েছে। যাম কিভাবে এভারেস্ট পার করে যা খারণের জায়গা নাই, খারণের জায়গা নাই। দেখেন আপু ভাইয়ারা ছোট্ট 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 ডাটা। এই যে দেখেন ডাটা বীজ যখন ফালানো হয় তখন কিন্তু ছাই বালু মিশায় ফালানো হয় যাতে পাতলা করে ওঠে, কারণ দাঁড়া বীজ অনেক ক্ষুদ্র, তিলের মতন, কালো জিরার চাইতেও বেশি ছোট। তো তারপরেও ডাটা অনেক ঘন হইয়া ওঠে। তো এই জন্য কী করতে হয়, ডাটা লাগানোর পর এতটুকু হওয়ার পর দফায় দফায় এটাকে ভাঁজ দিতে হয়, পাতলা করতে হয়, তা না হলে দাঁড়া মোটা হয় না। এখন আমি ধনিয়া পাতার উপরে পাড়া খাড়া রয়েছি, কারণ আমি পা রাখার জায়গা পাচ্ছি না। এখানে একটু ঘাস আছে যদিও। আচ্ছা, আর কয়দিন পরে বৃষ্টি হবে, মাটি তো শক্ত, টাইনা উঠান যায় না। এই যে ডাটা দেখছেন কতটুক সাইজ, এই সাইজ হইলেই পাতলা করে দেওয়ান লাগে। আর আমি এই দ্বারাই খাইতে পছন্দ করি, বড় দ্বারা আমি খাইতে পারি না। এই সাইজের দ্বারা আমার খুব পছন্দ। এই কচি দ্বারা কাঁঠাল বিচি দিয়া, মিষ্টি আলু দিয়া, অথবা একটা আলু দিয়া সাথে শুটকি দিয়ে রান্না করলে বা ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খাইতে মজা লাগে, রসুন দিয়া বেশি করে। ধৈর্য যদি না থাকে তাহলে এই মজাদার খাবার রান্না করে খাওয়া সম্ভব নয়। আমার মতন যাদের ধৈর্য আছে তারাই এই মজার খাবার রান্না করে খাইতে পারবে। হ্যাঁ, আজকে একদম অল্প পরিমাণে নিয়ে তুলে আনছিলাম, কিন্তু এর আগে যখন রমজান মাস না অন্যান্য সময় এর চাইতে 4 গুণ 5 গুণ বেশি তুলে আনছি আর একা হাতে সেগুলো কেটেছি। এখন আমি অসুস্থ, তাই হচ্ছে মায় কাটে সাথে, আর অন্যান্য সময় তো আমি একাই কাটি, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, কিন্তু আমি কাটি কারণ আমার কাছে এই কচি কচি ডাটাগুলা খাইতে অনেক বেশি টেস্টি লাগে, মজা লাগে। আর আরেকটি কথা হচ্ছে যে গ্রাম দেশে না থাকলে এই খাবার কিন্তু খাওয়াও যায় না। তো একমাত্র গ্রামে থাকলেই, আর যদি নিজেরা টুকটাক কৃষি কাজ করে বা আঙিনা কৃষি যেটাকে বলে, বা টুকটাক নিজেরা যদি লাগায় তাহলে হচ্ছে এটা মানে খেতে পারা যায়। একদম ডাটা লাগানোর পর যখন আমরা ডাটা ক্ষেতের মধ্যে বুনি তখন তো অনেক হচ্ছে ডাটা একসাথে ওঠে, তারপর সেই ডাটাগুলা ঘন হয়ে ওঠে, সেখান থেকে ডাটাগুলা তোলার পর অনেকে হচ্ছে ফেলে দেয়, কিন্তু আমরা ফেলে দেই না। এই ডাটাগুলাকে আমি ফেলে দেই না। তো আমার কাছে এই ডাটাগুলা খুবই মজা লাগে খাইতে, একদম ছোট চেপার শুটকি দিয়ে বা পুঁটি শুটকি দিয়ে, একটা বেগুন দিয়ে, অথবা কাঁঠাল বিচির দিন হলে কাঁঠাল বিচি দিয়ে, আলু দিয়ে বেশি মজা লাগে হচ্ছে মিষ্টি আলু সাথে দিলে একটা চিকন করে কেটে, তারপর কিন্তু রান্না করলে অনেক বেশি মজা লাগে। কিন্তু সমস্যা হচ্ছে এটা কাটতে অনেক বেশি দেরি হয়ে যায়। আর এই রোজা রেখে রমজান মাসে কিন্তু বড় ভিডিও দেখতেও ভালো লাগে না, তাই আপু ভাইয়েরা ভিডিও ছোট করে দিয়েছি। তো আজকে যে ডাটাগুলো তুলছিলাম সেই ডাটার সাথে কয়েকটা হচ্ছে কচু পাতা আর কয়েকটা হেঁচি শাকের হচ্ছে কুচি কুচি কয়েকটা পাতা, এক মুঠ হবে, কারণ এখনো তো বৃষ্টি হয় নাই, তাই হচ্ছে হেঁচি পাতা হয়ও নাই, লবণ আর হচ্ছে 20-25টার মতো কাঁচামরিচ দিয়ে হচ্ছে বসাই দিছিলাম। তারপর যখন একদম উনে গিয়েছিল তখন হচ্ছে মরিচ দিয়ে এটাকে হচ্ছে রান্না করে নিছি। আর কখনো এরকম আগে লেবু পাতা দিবেন না, তাহলে কিন্তু
তিতা হয়ে যাবে লেবু পাতা দিবেন, একদম শাক ঘুটে নেওয়ার পর কিন্তু লেবু পাতা দিবেন। তো আমি হচ্ছে আজকে যেহেতু একদম কচি শাক তাই আর হচ্ছে বেশি ঘুটাঘুটি করে নাই, তো একদম নামিয়ে নিছে, তো একদম সবুজ সবুজ থাকে। তো আগেই তো বলছি আমাদের ক্যামেরা বেশি একটা ভালো না, এই জন্য হচ্ছে বোঝা যায় না। তো প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা যারা ধৈর্য ধরে কষ্ট করে এই ভিডিওটি দেখলেন, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। গ্রামীণ পরিবেশের রান্না বান্না সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্টস করে যাওয়ার রিকোয়েস্ট রইল। আল্লাহ হাফেজ।